দেখো আমি তোমাদের এবিটি টেস্ট পেপারে যে সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের ভূগোল, সেই ভূগোলের দেখো তোমাদের এবিটি টেস্ট পেপারে এসি 302 সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদের এমসিকিউ হোক আর এসিকিউ হোক, তোমাদের সম্মুখে আমি উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা একবার দেখে নাও যে নির্ভুল এবং সঠিক উত্তরটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো এই উত্তরগুলো তোমরা দেখে নেবে এবং পারলে তোমরা লিখে নেবে, না হলে টেস্ট পেপার দাগিয়ে নেবে। যাদের টেস্ট পেপার নেই তারা অবশ্যই লিখে নিতে পারো, না হলে তোমরা কিন্তু দাগিয়ে নিতে পারো। এসিকিউ গুলো যাদের টেস্ট পেপার আছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দাগিয়ে নেবে, আর যাদের টেস্ট পেপার নেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে এই সেটে 302। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এবিটি এর টেস্ট পেপারের রয়েছে দেখো 302 পেজ। তো সম্পূর্ণ উত্তর সহ রয়েছে এসিকিউ এমসিকিউ, আমরা দেখে নিচ্ছি। পেজ নাম্বার আমার মাথার উপরে ফলো করো 302। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রথম ভূগোলের দেখো রয়েছে এই 302 পেজের মধ্যে এমসিকিউ গুলোর মধ্যে কি কি রয়েছে দেখো। উত্তরগুলো আমরা অবশ্যই বলবো, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 21টি। দেখে নাও, প্রথম কোশ্চেন রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু আবহাওয়া বিকার বলা হয়। ঠিক আছে। আর আহ, ক্ষয়ীভবনের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আর পুঞ্জক্ষয় কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কথাটি আসবে। আর পর্যায়ন হলো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। এরপরে রয়েছে তোমাদের দুইয়ে বলা হয়েছে সোয়ালো হোল যে সুরঙ্গের দ্বারা যুক্ত হয় সেটি কোনটি? দেখো যেটি রয়েছে দেখো গিরিখাত রয়েছে, পুনার রয়েছে, গ্রাইক্স রয়েছে, শুষ্ক উপত্যকা রয়েছে। দেখো সোয়ালো হোল যে সুরঙ্গের দ্বারা যুক্ত হয়, সুরঙ্গ কথার মানে হলো এখানে দেখো রয়েছে তোমাদের পুনর। এখানে পুনর অর্থাৎ সোয়ালো হোলগুলো যে সুরঙ্গ দ্বারা যুক্ত হয় সেই পদগুলোকে কি বলা হয়? পুনর্স বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে ভৌমজলের প্রধান উৎস কি? দেখো ভৌমজলের প্রধান উৎস কিন্তু বৃষ্টির জল বা তুষার গলা জল। তো এখানে রয়েছে মেইনলি বৃষ্টির জল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের চারে রয়েছে কৌষ্টিক সোডা। সোডা সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা কোন শিল্পে? উত্তর কিন্তু হবে কাগজ শিল্পে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পাঁচে কি রয়েছে? একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি? উত্তর কিন্তু হবে কচুরিপানা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার যে জলবায়ু দেখা যায় সেটি কোথায় কোথায় রয়েছে? দেখো সেটি রয়েছে কিন্তু ভূমধ্যসাগরীয়। তার মানে ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় সেটি কিন্তু সাগরের কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ুর কিন্তু অনুরূপ। এরপরে রয়েছে তোমাদের দেখো সাথে পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম কে অবতারণা করেন? উত্তর কি হবে? দেখো মানে এখানে বলা হয়েছে পেরিপ্ল্যানেশন কথাটি ব্যবহার করে দেখো এল সিকিং তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আটে রয়েছে মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটির নাম কি? সেটির নাম কিন্তু সমান্তরাল জলনির্গম প্রণালী। যে মালভূমির খাড়া ঢালে জলনির্গম প্রণালীগুলো গড়ে ওঠে সেগুলো কিন্তু সমান্তরাল জলনির্গম প্রণালী। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে বলা হয়েছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কি? পর্জল মৃত্তিকা রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, সিরোজেম মৃত্তিকা রয়েছে, চার্নোজেম মৃত্তিকা রয়েছে। এগুলো হলো আঞ্চলিক বা জোনাল সয়েল। এরপরে রয়েছে 10 দেখো ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? ক্যারিবিয়ান সাগর বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বা ওয়েস্ট ইন্ডিজে। দেখো কি আছে দেখি কোথায়? হেরিকেন। উত্তর কিন্তু হবে হেরিকেন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 একটি সাময়িক বায়ুর উদাহরণ কি? তোমরা সবাই জানো মৌসুমী বায়ু। এরপরে 12তে রয়েছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের প্রধান উৎস কি? দেখো সমুদ্রের জল হলো প্রধান উৎস। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি? মোট অভ্যন্তরীণ উৎপাদন। অনেক জায়গায় তোমরা সাক্ষরতার হার পেতে পারো, কিন্তু মোট অভ্যন্তরীণ উৎপাদন হবে যেটি সাক্ষরতার উপর। এই মোট অভ্যন্তরীণ উৎপাদন কিন্তু সাক্ষরতার হারের উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আর মোট অভ্যন্তরীণ উৎপাদন কিন্তু এই সাক্ষরতার হার অবশ্যই অবশ্যই ডিপেন্ড করে, কিন্তু বিশেষ করে তোমাদের উত্তর হবে বি। এরপরে রয়েছে তোমাদের 14 শ্রীলঙ্কায় জীবন বৃক্ষ নামে পরিচিত কি? দেখো নারকেল। আর স্বর্গের শিশির, দেখো শ্রীলঙ্কায় স্বর্গের শিশির, ডাবের জলকে শ্রীলঙ্কায় স্বর্গের শিশির বলা হয়। আর শ্রীলঙ্কায় জীবন বৃক্ষ বলা হয় নারকেলকে। এরপরে রয়েছে তোমাদের দেখো এই কোশ্চেনটি সম্ভবত গতবার দিয়ে দিয়েছে, চীনের ধানের গোলা বা ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে। কোথায় রয়েছে হুনান প্রদেশ? সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 16তে রয়েছে একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর নাম কি? কৃষি কিন্তু প্রথম শ্রেণী, এটা হবে না। তথ্য প্রযুক্তি এটি চতুর্থ শ্রেণীর। পর্যটন শিল্প রয়েছে দ্বিতীয় শ্রেণীর, তার মানে তৃতীয় শ্রেণীর রয়েছে পর্যটন। ঠিক আছে,
কি বলেছে দ্বিতীয় শ্রেণীর, সরি সরি দ্বিতীয় শ্রেণীর বলেছে মানে শিল্প। উত্তর কিন্তু হবে শিল্প, শিল্প, ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। আর পর্যটন হবে না, পর্যটন হলো তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ, তার মানে উত্তর হচ্ছে তোমাদের শিল্প। এরপরে রয়েছে দেখো তোমাদের আর 17, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, এগুলো কিন্তু অগ্রণী রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। এরপরে রয়েছে তোমাদের দেখো 18, প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘন্টা আকৃতি হয় সেগুলো কোন দেশে? দেখো ঘন্টা আকৃতি কানাডা রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 19 বলা হয়েছে গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমানা যুক্ত ভূখণ্ড যাকে সরকারি সরকারি ভাষায় কি বলে? পাড়া বলে, বস্তি বলে, মৌজা বলে, বসতি বলে। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমানাযুক্ত ভূখণ্ড যাকে সরকারিভাবে কি বলে? দেখো পাড়া বলে, বস্তি বলে, মৌজা বলে, বসতি বলে। তোমরা এই কোশ্চেনটি আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখো ক্ষুদ্র গ্রামকে কিন্তু মৌজা বলে, আর বসতিও তোমরা জানো কাকে বলে, বস্তি কাকে বলে, স্লাম যেটি রয়েছে বস্তি, পাড়া তোমরা জানো পাড়া কাকে বলে। তবে এই চারটির মধ্যে কোনটি উত্তর হবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেও এই কোশ্চেনের উত্তর। একটি কোশ্চেন তোমাদের জন্য রেখে দিলাম, একটি কোশ্চেন, জাস্ট একটি কোশ্চেন তোমরা উত্তর দেবে। এরপরে রয়েছে 20, রয়েছে পৌরপুঞ্জ শব্দটি বা কোনারবেশন শব্দটি প্রথম কে ব্যবহার করে? পেট্রিক গ্যাডেস। দেখো পেট্রিক গ্যাডেস প্রথম কোনারবেশন শব্দটি ব্যবহার করে। আর রারবান, দেখো গ্যালপিন, গ্যালপিন গ্যালপিন রারবান কথাটি প্রথম ব্যবহার করে। আর পেট্রিক গ্যাডেস পুনর্বেশন বা পৌরপুঞ্জ কথাটি ব্যবহার করে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 21, প্রতিকূল কারণের প্রভাবে মানুষ যে তার বাসস্থান ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয় তখন তাকে কি বলে? পুল ফ্যাক্টর বলে না পাঞ্চ ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর, কি বলে? দেখো পুল মানে টানা, পুশ মানে কিন্তু পাঠানো। তার মানে প্রতিকূল কারণে যখন মানে অনুকূল মানে পক্ষে, প্রতিকূল মানে মানুষ যখন কোনো একটি জায়গায় অনুকূল মানে পক্ষে, প্রতিকূল মানে বিপক্ষে, মনে রাখবে। কোনো একটি জায়গায় কোনো প্রাকৃতিক কারণ কিংবা মনুষ্য সৃষ্ট কারণ যাই বলো না কেন, প্রাকৃতিক কারণ মানে ভূমিকম্প, অগ্নুদ্গম, বন্যা, অন্যদিকে রয়েছে যুদ্ধ প্রভৃতির কারণে মানুষ যখন ওই স্থান ছেড়ে যখন অন্য জায়গায় চলে যায় তখন তাকে কি বলে? দেখো পুল ফ্যাক্টর আমরা জানি, পুল মানে টানা, আর পুশ মানে কিন্তু দেখো ঠেলে দেওয়া, তার মানে উত্তর কিন্তু হবে পুশ ফ্যাক্টর। ঠিক আছে, পুশ ফ্যাক্টর, উত্তর পুশ ফ্যাক্টর। কি হবে তোমাদের? সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পুশ ফ্যাক্টর, পুল মানে টানা মানে আকর্ষণ, এখানে আকর্ষণ হবে না, এখানে হবে পুশ ফ্যাক্টর। এই যে সিকিউর মধ্যে রয়েছে তোমাদের রাবণ ভাটা কাকে বলে, প্রশমিত উপকূল কাকে বলে, অ্যাকুইফার কাকে বলে, দেখে নেওয়া যাক একবার। তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সম্পূর্ণ এবিটিএ এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা পিডিএফ পাবে, সম্পূর্ণ পিডিএফ পাবে। আমার তোমরা সাজেশন উত্তর পাবে সম্পূর্ণ, যারা সাজেশন 2025 সালের নেবে উত্তর সহ। তার মানে সাজেশন মানেই মনে রাখবে এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ যে 7 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের ভাগ ভাগ করে থাকবে, টোটাল পাচ্ছ এই সাজেশনে উত্তর সহ। যারাই সাজেশন নেবে মাথায় রাখবে, যারাই সাজেশন নেবে তারা কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সলভ ফ্রিতে পাবে। তবে তোমরা যারা সাজেশন নেবে তোমাদের জন্য কিন্তু দেখো 165 যারা পেমেন্ট করবে তারাই কিন্তু এই সাজেশন পাবে। চলো দেখে নাও যাক 302 পেজের মধ্যে রয়েছে এসএকিউ। দেখো রাবণ ভাটা কাকে বলে? দেখো ছত্তিশগড়ের রায়পুর জেলার হামসগুলিকে স্থানীয় ভাষায় রাবণ ভাটা বলা হয়। এরপরে রয়েছে প্রশমিত উপকূল কাকে বলে? দেখো যে উপকূল উত্থান কিংবা নিমজ্জন ছাড়াই অন্য কোনো কারণে বিশেষ করে সঞ্চয় কাজের ফলে গড়ে উঠেছে তাকে প্রশমিত বা নিরপেক্ষ উপকূল বলে। ভারতের ব্যারেন, লাক্ষাদ্বীপে এই ধরনের উপকূল, যদিও লাক্ষাদ্বীপে ব্যারেন কিন্তু একটি রয়েছে তোমার আগ্নেয়গিরি। ঠিক আছে, এটি কিন্তু একটি সুপ্ত বা মৃত বলতে পারো আগ্নেয় এই ব্যারেন। আর লাক্ষাদ্বীপ এগুলো কিন্তু রয়েছে তোমাদের প্রশমিত উপকূল। অ্যাকুইফার কাকে বলে? এই কোশ্চেনটিও আগে হয়েছে অনেকবার। রেগুলেট কাকে বলে? এই কোশ্চেন অনেকবার আগে হয়েছে। এরপরে নদী গ্রাস বা রিভার ক্যাপচার কাকে বলে? দেখো দুটি অনুগামী নদী আমি বলে দিচ্ছি, দেখো দুটি অনুগামী নদী, একটি নদী প্রবাহিত হচ্ছে এদিক থেকে,
এদিকে একটি নদী প্রবাহিত হচ্ছে আর এদিকে একটি নদী প্রবাহিত হচ্ছে। তার মানে দুটি অনুগামী নদীর মধ্যে যে নদীটি শক্তিশালী, এই নদীটি শক্তিশালী, তখন কি করবে, ক্ষয় করে 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 তখন ওই মস্তক দিকে মানে মাথার দিকে মস্তক দিকে ক্ষয় করতে করতে অন্য পাশে দুর্বল নদীকেও কিন্তু গ্রাস করে ফেলবে। মানে এই নদীর এই পাশের নদীটি কিন্তু গ্রাস করে ফেলবে, তখন একে নদী গ্রাস বলা হয়, রিভার ক্যাপচার বলা হয়। পূর্ববর্তী নদী কাকে বলে অনেকবার হয়েছে। দেখো, পাঁচে রয়েছে উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনা কোন পর্যায়ে অন্তর্গত। দেখো, প্রতিকারমূলক ব্যবস্থায় প্রথম পর্যায়ের মধ্যে রয়েছে উদ্ধার করতে হবে প্রথম পর্যায়, আর দ্বিতীয় পর্যায়ে কি করতে হবে বলতো, দ্বিতীয় পর্যায়ে পুনর্বাসন দিতে হবে। ওকে, এরপরে রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে। দেখো, এটাও কিন্তু অনেকবার হয়েছে, আমি বলতে চাই না। সীমান্ত কাকে বলে, দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের কি বললাম, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের শীতল বায়ুপুঞ্জ, এবং অন্যদিকে রয়েছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদের উষ্ণ বায়ুপুঞ্জ, যে সীমানা বরাবর অবস্থান করে সেই অদৃশ্য সীমানাকে বলা হয় সীমান্ত। ঠিক আছে, অর্থাৎ ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের শীতল বায়ুপুঞ্জ এবং উষ্ণ বায়ুপুঞ্জের মাঝ বরাবর অঞ্চলটাকে বলা হয় সীমান্ত। IUCN এর অবিপন্ন IUCN এর সমীক্ষায় অবিপন্ন, এখানে বিপন্ন কি আছে কিনা, অবিপন্ন আমি আমার খেয়াল নেই। দেখো, তো এই IUCN এর বিপন্ন যদি বলে ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত বা বিপন্ন, তখন কিন্তু রেড ডাটা বুক হবে, রেড ডাটা বুক হবে। ওকে, তো সেটা তোমরা, আমি দেখে নিচ্ছি এই কোশ্চেনের কি আছে উত্তরটি, দেখে নিচ্ছি। দেখো, IUCN এর বিপন্ন মানে যেগুলো বিপন্ন নয়, তার মানে কি হবে তোমরা দেখো। হ্যাঁ, এখানে অবিপন্ন বলেছে, অবিপন্ন হলে কি হবে দেখো, সেটা অবশ্যই আমাকে তোমরা জানিয়ে দিও। তবে আমি বলে দিচ্ছি রেড ডাটা বুক। ঠিক আছে, এখানে অবিপন্ন কেন করলো, টাইপে হয়তো বা মিস্টেক আছে অথবা টেস্ট পেপারে মিস্টেক রয়েছে, এখানে বিপন্ন হবে বা বিপদগ্রস্ত রেড ডাটা বুক। আর্দ্র কৃষি কাকে বলে বলে দিচ্ছি। দেখো, আর্দ্র কৃষি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বা কোনো অঞ্চলে জলসেচের কোনো সুবন্দোবস্ত নাই, মানে জলসেচের কোনো সুবন্দোবস্ত নেই, থাকলেও কিন্তু সীমিত, সেই সমস্ত অঞ্চলে আর্দ্রতার উপর নির্ভর করে কিংবা বৃষ্টিপাতের উপর নির্ভর করে কি করে যে কৃষি কার্য করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। যেমন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের এই আর্দ্র কৃষি হলো প্রধানত আর্দ্র কৃষি দেখা যায়। এখানে কিন্তু দেখো, আর্দ্র কৃষির প্রধান ফসল কিন্তু ধান, পাট। শস্য প্রবণতা কাকে বলে, এগুলো কিন্তু সব আমার নোটসে পাবে, এগুলো কিন্তু আমার সব নোটসে, তার মানে সাজেশনে পাবে। এরপরে শস্য প্রগাঢ়তা অনেকবার হয়েছে। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে, এগুলো আমার সব নোটসে পাবে। দেখো, আমি বলে দিচ্ছি, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের উপর নির্ভর করে যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পাদিত হয় তাকে তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ বলে। এরপরে দেখে নাও তোমরা অথবা দিয়ে এনপিকে বলতে কি বোঝো। দেখো, উদ্ভিদের গুরুত্বপূর্ণ পুষ্টি মৌলগুলোর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই তিনটি উপাদান গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো উদ্ভিদের খুবই গুরুত্বপূর্ণ, যাকে এনপিকে বলা হয়। ঠিক আছে, এগুলো সব নোটসে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। পরিব্রাজন দুটি কারণ কি, কর্মসংস্থানের অভাব, যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা, ধর্মীয় কারণ, সামাজিক রীতিনীতি, দুর্ভিক্ষ, এগুলো কিন্তু সবই পরিব্রজন। তবে তোমরা পরীক্ষার সময় লিখবে কর্মসংস্থানের অভাব, লিখে পয়েন্ট করবে, তখন বলবে যে অতিরিক্ত জনসংখ্যার চাপে কর্মসংস্থান কমে যাওয়ার ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা এক দেশ থেকে অন্য দেশে পরিব্রাজন করে, এটিও কিন্তু পরিব্রাজনের একটি মেইন কারণ। তারপরে বলবে যুদ্ধ বিগ্রহ। দেখো, যে কোনো দেশে যখন যুদ্ধ কিংবা দাঙ্গা লাগে তখন মানুষ সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে, এটাও কিন্তু পরিব্রাজনের একটি কারণ। এরপরে স্কিওফাইট কাকে বলে, যে সমস্ত উদ্ভিদ দেখো কম তাপমাত্রা সহ্য করতে পারে তাকে আলোক বিদ্বেষী বা স্কিওফাইট উদ্ভিদ বলে। যেমন পান, অর্কিড, মানি প্ল্যান্ট। অন্যদিকে রয়েছে তোমাদের ফার্ন রয়েছে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স-সিবিয়ান রেলপথ হয়েছে। ব্রেন ড্রেন কাকে বলে, দেখো যখন কোনো দেশের উচ্চ সম্পূর্ণ কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি যখন এক দেশ থেকে অন্য দেশে চলে যায় তখন তাকে ব্রেন ড্রেন বলে। আবার বলছি, কোনো দেশের প্রখর বুদ্ধি সম্পন্ন বা উচ্চ শিক্ষিত কোনো ব্যক্তি, সে ইঞ্জিনিয়ার, ডক্টর কিংবা গবেষক যখন এক দেশ থেকে অতিরিক্ত অর্থের লোভে এক দেশ থেকে অন্য দেশে যখন চলে
যায় তখন তাকে ব্রেন ড্রেন বলা হয়। হ্যাঁ, তো এরপরে রয়েছে ছত্তিশগড়ের দুটি প্রধান লৌহ উত্তোলন অঞ্চলের নাম কি? দুর্গ জেলার দাল্লি রাজহারা। ওকে, বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত? ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত। বোঝা গেল প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমাদের কিন্তু নোটসে আমি যা দিয়েছি পুরো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আর জিওগ্রাফিতে দেখো তোমরা এগুলো আমার সাজেশনে পেয়ে যাবে, এমসিকিউ এসিকিউ অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন টোটাল উত্তর সহ পেয়ে যাবে। ট্রিপল স্টার দেওয়া থাকবে আর ডবল স্টার দেওয়া থাকবে, সঙ্গে সিঙ্গেল স্টার। এরপরে রয়েছে হোয়াটসঅ্যাপে দেখে নাও 7890404016। এই নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। সেই সঙ্গে তোমরা কিন্তু ABTA এই টেস্ট পেপারে কিন্তু সম্পূর্ণ তোমরা সলভ পেয়ে যাবে। যাদের দরকার আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করবে। অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ নিলে আশা করি তোমরা পুরো পরীক্ষার সময় কমন পেয়ে যাবে এবং লিখে দিয়ে আসতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।